রক্তাক্ত হয়ে ওঠে পঞ্চায়েত ভোটের সময় গত বছর, এবং সেই সময় এক আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গতকালই তাকে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে কোর্টে পেশ করা হবে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি অমিতের সঙ্গে একবার কথা বলবো। অমিত, কিভাবে, প্রথমে জানতে চাইবো কিভাবে গ্রেপ্তার করা হলো আরাবুল ইসলামকে? দেখো, আরাবুল ইসলামকে গতকাল বিকেলে উত্তর কাশীপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল, এবং যেহেতু বিজয়গঞ্জ থানা যেহেতু কিছুদিন আগেই এক মাস আগেই পুরো ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়েছে, সেক্ষেত্রে গত বছর পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে মনোনয়নপত্র জমা দেওয়ার একদম শেষ দিনে যেভাবে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছিল, বিশেষ করে ভাঙড় 2 নম্বর এবং 1 নম্বর ব্লক, সেখানে সেদিন 3টি খুনের ঘটনা ঘটেছিল কাশীপুর এবং ভাঙড় থানা এলাকায়। এবং সেই খুনের ঘটনার মধ্যে 2জন তৃণমূল কর্মী খুন হয়েছিলেন, এবং একই সঙ্গে অন্যদিকে আইএসএফের একজন কর্মী মহিউদ্দিন মোল্লা নামে এক কর্মী খুন হন। সেই খুনের ঘটনায় মহিউদ্দিনের পরিবারের তরফে খুনের মামলার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই গতকাল ডেকে পাঠানো হয়েছিল আরাবুল ইসলামকে, এবং পরবর্তী সময়ে তাকে ওই থানাতে গ্রেপ্তার করা হয় এবং রাতে তাকে লালবাজারে পাঠানো হয়েছে। আজকে তাকে বারুইপুর এসিজেএমে পেশ করা হবে, এবং ইতিমধ্যে আমি বারুইপুর কোর্টে রয়েছি। বারুইপুর কোর্টের ছবিটা দেখাবো এই মুহূর্তে, একদম কোর্ট লকআপের সামনে রয়েছে, এবং সকাল থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এবং ক্যামেরা পার্সনকে বলবো, বারুইপুর কোর্টের ভেতরে দেখতেই পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী রয়েছে। কোনোভাবে জমায়েত কিন্তু জমায়েত করতে দেওয়া হচ্ছে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে কোনোভাবে বিঘ্নিত না করে সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে সকাল থেকে পুলিশের তরফে। সেক্ষেত্রে একদম বারুইপুর কোর্টের ভেতরে দেখতেই পাচ্ছ বিশাল পুলিশ। গতকালের এই গ্রেপ্তার প্রসঙ্গে আকিবুল ইসলাম কি বলছেন একবার শুনুন। বিরোধীরা বিরোধীদের মতো দাবি করে সব সময়। আমাদের দাবি নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে, কারণ আরাবুল ইসলাম এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে জড়িত নয়। এভাবে আইএসএফরা দোষ করলো, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ওখানে 7টা মার্ডার হলো এবার পঞ্চায়েত নির্বাচনে, কিন্তু সেই নওশাদ সিদ্দিকীকে কোনো গ্রেপ্তার করা হলো না। সিসিটিভি ফুটেজ দেখলে নিশ্চিতভাবে জানা যাবে, কারণ এক্সট্রা সিসিটিভিও ইলেকশনের সময় লাগানো হয়েছিল। যেভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, একেবারে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।